আমাদের দুর্গাপুজো, ভাইফোঁটা, কালী পুজো হ্যান ত্যান করে এত ক্লায়েন্টের রিডেমশন করলো, মানে ধনতেরাসের সময় ইনভেস্টমেন্ট যা করলে রিডেমশন তো অনেকগুলোই হলো। তো এবার দাদা একটা জিনিস, মানে ধরো বছরে তো এরকম প্রত্যেক বছরই দেখা যাচ্ছে সবাই একটা টাইমে আসছে যে টাইমে মোটামুটি অনেকেরই হাতে টাকাটা প্রয়োজন, ঠিক আছে, বিশেষত পুজোর টাইমটায়। হ্যাঁ, এবার তো এই টাকাটা যখনই প্রয়োজন হচ্ছে, ওনাদের একটা সব থেকে ইজি অপশন হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডে যা জমাচ্ছে সেটাই প্রায় 1 বছর পরে তুলে নিচ্ছে। তো তাতে তো লাভের লাভ কিছুই হচ্ছে না, মানে আমরা যেটা প্ল্যানিং নিয়ে এগোচ্ছি লং টার্মের জন্য, সেটা 1 বছর পরে হয়তো ওনারা তুলে নিচ্ছেন। তো এইটাকে রিকভারি করার জন্য কি করলে ভালো হয়? মানে এটা একটা বড় প্রবলেম। এক হচ্ছে কি, অনেক কাস্টমার এটা হ্যাবিট করে ফেলছে যে প্রতি বছরই পুজো হলো মিউচুয়াল ফান্ডে টাকা আছে, ওটা ভেঙে কাজে লাগিয়ে ফেলি। এবং যেই একবার ভাঙছে তখন কিছু অন্য অন্য প্রয়োজন, ধর মেডিক্লেমের প্রিমিয়াম দিতে হবে, ঘুরতে যেতে হবে, কিছু না কিছু হলেই ওরা মিউচুয়াল ফান্ড থেকে রিডামশন মারছে। ফলে এদের কিন্তু লং টার্ম ওয়েলথটা কোনোভাবেই হবে না। মানে যখন এরা সিরিয়াস হওয়ার চেষ্টা করবে তখন মানে টাইমটা এতটাই কম থাকবে যে কম্পাউন্ড ওদের টাকাটা বেশি বাড়বে না। এইবার আমার একটা জিনিস মনে হয় যে প্ল্যানিংটা আরো প্রপারলি করা উচিত। মানে অনেকে ধর 5,000 টাকার এসআইপি করছে, 1 বছর পর পুরো টাকাটাই তুলে নিয়ে জিরো করে আবার সে এসআইপিটা কন্টিনিউ করছে। তো সেটা না করে লোকেরা যেটা করতে পারে, ধর কেউ 5,000 টাকার এসআইপি করবে ভাবলো, সে 3,000 টাকার এসআইপি লং টার্মের জন্য করলো, আচ্ছা 2,000 টাকার এসআইপি লিকুইড ফান্ডে করলো। তাহলে কি হবে, লিকুইড ফান্ডের টাকাটাকে প্রতি বছর যদি সে তোলেও আমাদের লং টার্ম ফান্ডে কিন্তু এফেক্ট হবে না। আচ্ছা, কারণ লং টার্মে যতবার তোলা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, আর জিরো থেকে ওই কম্পাউন্ডে যেতে বিশাল টাইম লেগে যায়। তো সেই টাইমটাই তো সে দিতে পারছে না, ফলে তার কিন্তু ওয়েলথ ক্রিয়েট হবে না যদি না সে এই প্ল্যানে চলে। মানে একটা পার্ট এমার্জেন্সি হিসেবে রাখলো, যখন তার দরকার টাকা তুলে নিল, তাতে আমার লং টার্ম পোর্টফোলিওতে এফেক্ট হলো না। আরেকটা যেটা লং টার্মের জন্য করলো, ওটা লং টার্ম কন্টিনিউ করতেই হবে। আচ্ছা, মানে মেন্টালি ওটা প্রিপারেশন রাখতে হবে আমাকে লং টার্ম চালাতে। একদম, না হলে কিন্তু ওয়েলথ ক্রিয়েট হবে না। আচ্ছা, এবার ধরো এই যে যেটা 1 বছরের জন্যই যেটা করছে, আমি সেটাকে ধরেই চলছি, শর্ট টার্মের জন্য যেটা করছে, সেটা কি কোনোভাবে যেটা মান্থ ওয়াইজ দিচ্ছে ডেইলি দেওয়াটাও সম্ভব? হ্যাঁ, এবং সেটা ডেইলি, তো এখন অনেক মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে যারা ডেইলি ফান্ড নিচ্ছে। তুই একটা এক্সাম্পল ভাব, আগে আমার মারা, পিসিরা, মাসিরা যখন লক্ষ্মী পুজো করতো, ওরা কি করতো, ওই বাড়িতে বড় বড় ভাঁড় কিনতো। এবার বাবার পকেট দিয়ে, কাকার পকেট দিয়ে, ওই রোজ রাত্রে ফিরলে 1 টাকা 2 টাকা পেতো, সেটা ওই ভাঁড়ের মধ্যে জমাতো। এবং প্রতি বছর ওই লক্ষ্মী পুজোর আগের দিন রাত্রে বাড়িতে ওটা ভাঙা হতো, ভেঙে সবাই মিলে পয়সা গোনা হতো, এবং দেখা যেত সেখানে যা পয়সা জমতো, লক্ষ্মী পুজো করেও তাতে কিছু পয়সা থেকে। তো সেম জিনিসটা এখানটায় যদি কাস্টমাররা অ্যাপ্লাই করে, রোজ 50 টাকা 100 টাকা করে জমায়, ওটা 1 বছরের জন্য জমালে লিকুইড ফান্ডে নরমালি 6.5-7% রিটার্ন পাওয়া যায়। তাতে কিন্তু ওটা একেবারে খারাপ অ্যামাউন্ট হবে না, মানে পুজোটা ওটা দিয়ে কাটিয়ে নেওয়া যাবে। আচ্ছা, এবং তাতে কিন্তু লং টার্ম এফেক্ট, মানে যে ফান্ড গুলো আছে তাতেও কোনো এফেক্ট পড়বে না, মানে ফিউচারে ওনার এফেক্ট পড়ছে না, আর এখনকার দিনেও যেটা ওনার দরকার, যেগুলো নিড নেসেসিটি মনে হচ্ছে সেগুলো কাটিয়ে দিচ্ছে। একদম একদম। ঠিক।